৪৫ বর্গ কিলোমিটার আয়তনের খুলনা মহানগরে নেই কোনো গণপরিবহন। মানুষের যাতায়াতের জন্য এক সময়ের বেবি ট্যাক্সি ও রিকশার জায়গা দখল করেছে ইজি বাইক। তবে নগরীতে কি পরিমাণ ইজি বাইক প্রয়োজন তার সঠিক কোনো তথ্য পাত্র নেই কোনো দফতরে। বর্তমানে খুলনা মহানগরীর যানজটের প্রধান কারণ ইজি বাইক। এমনকি এ যানবাহন দিয়ে অপরাধ, দুর্ঘটনা ও চালক হত্যা করে বাহন চুরির মতো ভয়াবহ ঘটনাও ঘটছে। এদের নির্দিষ্ট রুট না থাকার কারণে যে যেখানে যেভাবে পাচ্ছে সেখানে থামাচ্ছে। ন্যূনতম 3 গুণ ধারণ ক্ষমতার বাইরে আপনার গাড়ি চলতেছে। আসতেছে গ্রাম থেকে, এখানে এসে প্যাসেঞ্জারগুলোর যেটা ভাড়া 10 টাকা, ওরা 5 টাকা টানতেছে। ৮,৭০০ ইজি বাইকের লাইসেন্স দেওয়া হয়েছে, বর্তমানে ২০,০০০ গাড়ি চলে। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০২০ সালে প্রায় ৮,০০০ লাইসেন্স দেয় সিটি কর্পোরেশন। বন্ধ করা হয় বহিরাগত ইজি বাইক প্রবেশ। তবে তাতেও মেলেনি সুফল। নকল স্টিকার লাগিয়ে নগর জুড়ে চলছে প্রায় ৫০,০০০ ইজি বাইক। রুটগুলো ফিক্স করে দেওয়া, সমন্বিত যে বিষয়গুলো অ্যাড্রেস করতে পারি, তাহলে মনে হয় যে আমরা একই সাথে একটা সুন্দর শহর পেতে পারি এবং সেফটিটা এনশিওর করতে পারছি। তবে এবার কঠোরভাবে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহারের আশ্বাস সংশ্লিষ্টদের। স্মার্ট কার্ড জাতীয় ইলেকট্রনিক্স জিনিসগুলো হাতে পাইলে আমরা শহরে যন্ত্রযন্ত্র গাড়িগুলো বা বাইরে বহিরাগত যে অবৈধ গাড়িগুলো আছে এগুলো আমরা সংরক্ষণ করা বা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করব। তারা যদি একটু এডুকেশন পায়, প্রশিক্ষণ পায়, তারা যদি একটু সচেতন হয়, তাহলে কিন্তু এই এখনকার যে যানজট যেটা আপনারা ফিল করেন, আমরা ফিল করি, সেটা কিন্তু কমে যাবে। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত নবায়ন হয়েছে ৬,৮৯০টি ইজি বাইকের লাইসেন্স। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।